হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন স্ক্রিনে দেওয়া এই গাছগুলো কিভাবে রোপণ করা হয়, কোন জমিতে চাষাবাদ করা হয় বা কেনই একে বেশি গুরুত্ব সহকারে বন্ধুরা বেশি পরিমাণে গ্রামগঞ্জে কৃষকেরা চাষাবাদ করে থেকে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি কৃষকদের চাষকৃত একটি গাছ, রোপণকৃত একটি গাছ। সেই গাছটির নাম হচ্ছে লিবিয়া। তো বন্ধুরা, এই গাছটিকে লিবিয়া গাছ হিসাবে সকলেই বলে থাকে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আপনারা জমিতে রোপণ করতে হবে, এমনিতেই কিন্তু এই গাছগুলো পাবেন না। আপনাদের যেসব জমিতে শাক সবজি কিংবা যেসব জমিতে অন্যান্য ফসলাদি হয় না, সেসব জমিতেই আপনারা এই ঘাসগুলো যদি রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা সেই ঘাসগুলো আপনাদের খামারকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই খামারের যতগুলো গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, সমস্ত গরু ছাগল ভেড়াদেরকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, গরু ছাগলের দুধ বৃদ্ধি পেতে থাকবে সহজেই। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই লিবিয়া ঘাসের পাশাপাশি অন্যান্য ঘাসেও কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, এই গাছগুলো আপনারা প্রতি জমিতে রোপণ করে দিবেন বা বাড়ির আঙ্গিনায় কিংবা বন্ধুরা পুকুরে আশেপাশে রোপণ করতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, তেমন খরচ হয় না। যদি বন্ধুরা আপনারা একবার এই গাছের চারাগুলো রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা একবার থেকে আপনারা অনেক বারবার ঘাসগুলো খাওয়াতে পারবেন গরুকে। তো বন্ধুরা, গরুর দুধ বৃদ্ধি পাবে, সেই দুধ বিক্রি করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।